পেটিএম বন্ধ কিন্তু হ্যাশট্যাগ চলছে বিভিন্ন নিউজ চ্যানেল, যেখানেই যান সেখানে কিন্তু পেটিএম ব্যান। তো পেটিএম ব্যান টোটালি হলো কি না এবং পেটিএম কেন বন্ধ হলো, কোন কোন সার্ভিস কিন্তু পেটিএমে এখনও অবধি পাবেন এবং পরেও কিন্তু সেই সার্ভিসগুলো আপনারা চালাতে পারবেন। পেটিএম কি আদৌ টোটালি বন্ধ হয়ে গেল? আপনার কি তাহলে টাকা যেটা রয়েছে সেই টাকার কি উইথড্রল করতে পারবেন না? তো বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে। পেটিএম ব্যাঙ্ক কি এবং এই পেটিএম ব্যাঙ্ক এলো কেন এবং এই পেটিএম ব্যাঙ্ক বন্ধ হওয়ার মূল কী কারণ রয়েছে বিস্তারিত কিন্তু জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন। আদৌ কি আপনার পেটিএম ব্যাঙ্কটি বন্ধ হয়ে গেল একেবারের জন্য? তো চলুন তাহলে দেখা যাক। আপনাদের অনেকেরই কিন্তু মনের সংশয় রয়েছে। আপনারা অনেকেই জানেন যে 2017 সালের দিকে কিন্তু পেটিএম আসে। এই পেটিএম শুধুমাত্র কিন্তু আগে কিন্তু রিচার্জ করতো বা বিভিন্ন ডিশ টিভি রিচার্জ এবং আপনারা কিন্তু বিভিন্ন এখানে অন্য ফ্যাসিলিটি পেয়েছেন। তখন কিন্তু পেটিএম ব্যাংক হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। বিভিন্ন গ্রামে কিন্তু ব্যাংকের অভাবের কারণে কিন্তু পেটিএম ব্যাংকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয় পেমেন্ট ব্যাংক হিসাবে। তো তখন থেকে কিন্তু পেমেন্ট ব্যাংক হিসাবে পেটিএম কাজ করে যাচ্ছিল। 2022 সালে আরবিআই পিপিবিএলকে নির্দেশ দিয়েছিল কিন্তু পেটিএম ব্যাংকের উপর কিন্তু নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। সেটা কিন্তু 2022-এ কিন্তু এই নির্দেশিকাটা জানিয়েছিল, কিন্তু আজ কিন্তু 2024-এ সেটা সফল হতে চলেছে। পেটিএম ব্যাংক কিন্তু বন্ধ হতে চলেছে। তো চলুন তাহলে পেটিএম ব্যাংক কেন বন্ধ হতে চলেছে বিস্তারিত জানকারিটি নেওয়া যাক। পেটিএম ব্যাংক বন্ধ হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আপনারা অনেকেই জানেন কিন্তু এখানে প্রাইভেসির কোনো ব্যাপার রয়েছে। তো এগুলো কারণের জন্যও কিন্তু পেটিএম ব্যাংক বন্ধ হতে পারে। তো এখন দেখা যাক পেটিএম ব্যাংক কি আদৌ অ্যাকচুয়ালি একবারেই বন্ধ হয়ে যাবে? আপনার টাকা যে রয়েছে সেটা কি আপনারা উইথড্রল করতে পারবেন না, বা আপনার টাকাটা কি নষ্ট হয়ে যাবে? আরবিআই কিন্তু এরকম কোনো নির্দেশিকা জারি করেননি। আপনার টাকা কিন্তু সেফ রয়েছে। আপনার টাকা কিন্তু কোনো রকম ভেস্তে যাবে না। আপনার টাকা একদম কিন্তু সেফ রয়েছে। আপনার টাকা যদি পেটিএম ব্যাংকেও থাকে তবেও কিন্তু সেফ রয়েছে। পেটিএমের ওপর ক্ষোভ, 29 ফেব্রুয়ারির পর আর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগ কোনো টাকা জমা নিতে পারবে না বা ক্রেডিট লেনদেনের করতেও পারবে না 29 ফেব্রুয়ারির পর। তো এগুলো কিন্তু মাথায় রাখবেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনারা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু 29 ফেব্রুয়ারির পর আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন না। আপনার যে টাকা রয়েছে অবশ্যই কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে নিন। এখানে দেখুন বুধবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরিষ্কার কিন্তু আরবিআই জানিয়ে দিল যে পেটিএমে আপনারা কিন্তু আর লেনদেন করতে পারবেন না যাদের অ্যাকাউন্ট রয়েছে সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেটা হলো 29 ফেব্রুয়ারির পর। এবং আরবিআই তরফে কিন্তু এও জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো কাস্টমারের যদি অ্যাকাউন্টে টাকা জমা থাকে তাহলে কিন্তু সেই টাকা ব্যবহার করতে পারবে সেই কাস্টমার। সেভিং এবং কারেন্ট দুই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকে তবেও কিন্তু সেই জমানো টাকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পরেও কিন্তু সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন। কেন এই পেটিএম ব্যাংকে উৎখাত করা হলো তা কিন্তু জানিয়ে দিল আরবিআই তরফে জানানো হয়েছে ক্রমাগত কিন্তু নিয়ম লঙ্ঘন এবং তত্ত্বাবধানের অভাবে এই করা পদক্ষেপ নিল কিন্তু আরবিআই। তবে এর ফলে কিন্তু অনলাইন যে লেনদেন রয়েছে ইউপিআই এর মাধ্যমে যে আপনারা লেনদেন করেন, এখানে কিন্তু কোনো রকম সমস্যা দেখা দেবে না। এই বিষয়ে সংস্থা বা তার প্রধান বিজয় শেখর শর্মা কোনো মন্তব্য করেননি। তো এখান থেকে কিন্তু বোঝা গেল পরিষ্কারভাবে কিন্তু পেটিএম ব্যাংককে একবারে বন্ধ করে দিচ্ছে না। আপনার যে টাকা রয়েছে আপনার পেটিএম ব্যাংকে সেটা কিন্তু বিভিন্ন খাতে আপনারা খরচা করতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আপনার ইউপিআই যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু আপনারা রেগুলারই চালাতে পারবেন যতক্ষণ অবধি আপনার টাকা রয়েছে। এবং সেক্ষেত্রেই সমস্যা হবে যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের ফাস্ট্যাগ রিচার্জ করেন তাদের কিন্তু লেনদেন আপনারা করতে পারবেন না, ক্রেডিট সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিল আরবিআই। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো।
ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই স্মার্ট ইনফরমেশনটি পৌঁছায়। পেটিএম কিন্তু টোটালি এখনও অবধি বন্ধ হয়নি। আপনার যে টাকা রয়েছে সেটা কিন্তু আপনার যেহেতু পেটিএম ব্যাংকে টাকা থাকে তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজভাবে পেমেন্ট করতে পারবেন। এটা নিয়ে কিন্তু আরবিআই কোনো রকম নির্দেশিকা জারি করেনি। আপনারা কিন্তু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। শুধুমাত্র সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট যারা রয়েছে তারা কিন্তু লেনদেন করতে পারবে না 29 ফেব্রুয়ারির পর। তো এই জিনিসটা মাথায় ভালো করে রাখবেন, কোনো রকম গুজবে কান দেবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।